কিয়ামতের আগে কি পৃথিবীতে বড় পরিবর্তন আসবে? এই প্রশ্ন শুধু কৌতূহল না, এই প্রশ্ন আমাদের ভিতরে ভয়, আমাদের দায়িত্ববোধ, আমাদের ইমানকে পর্যন্ত নাড়া দেয়। সায়েন্স কি বলে এই সম্পর্কে? বিজ্ঞান বলছে পৃথিবী চিরস্থায়ী না, সবসময় বদলাচ্ছে। জলবায়ু পরিবর্তন হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রা বাড়তেছে, ভয়ঙ্কর বন্যা ও খরা দেখা দিচ্ছে, মহামারী দেখা দিচ্ছে। এগুলো কল্পনা না, এগুলো বাস্তবেই হচ্ছে। বিজ্ঞানীরা আরো বলছেন, যদি মানুষ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে তাহলে পৃথিবী কঠিন প্রক্রিয়া দেখাবে, অর্থাৎ এই পৃথিবী চিরস্থায়ী না। কুরআন কি বলে এই সম্পর্কে? কুরআন অনেক আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একদিন আকাশ পাহাড় ভেঙে গুড়ুগুড়ু হয়ে যাবে, সমুদ্র উত্তোলন হয়ে উঠবে, মানুষ দিশেহারা হয়ে পড়বে। আল্লাহ আরো বলেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা পরীক্ষা মাত্র, চিরস্থায়ী জীবন হলো আখিরাত। কিন্তু এই আয়াতগুলো ভয় দেখানোর জন্য না, এগুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য, যেন আমরা ভুলে না যাই আমাদের দায়িত্ব আছে, আমরা জবাবদিহিতা করতে হবে। সায়েন্স এন্ড কোরআন একসাথে কি শিখায় আমাদের? দুটোই বলছে পৃথিবী অসীম নয়, মানুষের কাজের ফল আছে। তুমি যদি পরিবেশ ধ্বংস করো, বিজ্ঞান তোমাকে ফল দেখাবে। তুমি যদি অন্যায় করো, কোরআন তোমাকে সতর্ক করবে। যখন মানুষ সীমা ছাড়ায়, তখন বিপর্য নেমে আসে পৃথিবীতে। কিন্তু আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো বদলাতে পারি। একটা গাছ লাগানো, একটা অন্যায় থেকে ফিরে আসা, একটা মানুষকে সাহায্য করা, এসব ছোট কাজই ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিয়ামতের আগে বড় বৈজ্ঞানিক পরিবর্তন আসবে কিনা জানি না, সেটা আল্লাহ হইবালা জানেন। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কি জানেন? যখন একজন মানুষ পাপ থেকে ফিরে আসে, যখন একজন মানুষ সত্যকে গ্রহণ করে, যখন হৃদয় ঈমান জ্বলে ওঠে। পৃথিবী একদিন শেষ হবে, এটা বিজ্ঞানও মানে, কুরআনও জানায়। কিন্তু প্রশ্ন হলো, শেষ হওয়ার আগে আমরা কি রেখে যাচ্ছি, অন্যায় নাকি নেক কাজ? মনে রাখবেন, সবচেয়ে বড় বিপদ পৃথিবী ধ্বংস না, সবচেয়ে বড় বিপদ হলো একটি হৃদয় নিভে যাও। আর সবচেয়ে বড় কিয়ামত শুরু হয় যখন মানুষ সত্য থেকে দূরে সরে যায়। তাই আজই বদলাই, আজই ফিরে আসি, কারণ সময় সব সময় অপেক্ষা করে না।